প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় কার্যকরী মূল্যায়নের জন্য স্কুল নম্বর 7 পেজ নম্বর 308, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ ও এসিকিউ টাইপসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আচ্ছা, এখানে মনে হয় 7টা স্কুলই ছিল সেকেন্ড সামেটিভের জন্য ক্লাস 8-এর। তাহলে এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এখানে যে এমসিকিউ ও এসিকিউ টাইপসের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো এই 308 নম্বর পেজের যে প্রশ্নগুলো আছে এখানে। তো দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, তো সেই প্রশ্নগুলো এখানে দেখো বলা আছে, দেখো যে 7 নম্বর স্কুল, সেখানে আমাদের যে প্রশ্নগুলো বলা আছে দেখো এখানে যে একের দাগে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো। তো দেখো এই যে প্রশ্ন উত্তরগুলো আমরা আজকে আলোচনা করবো, এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা প্লেলিস্ট থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে তোমরা এই যে প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো এখানে একের দাগে বলা আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো। একের দাগের প্রশ্ন বলা আছে দেখো রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু হলো, তাহলে এখানে অপশন এ অর্থাৎ চিনুক। দ্বিতীয় প্রশ্ন দেখো দুয়ের দাগে কি বলা আছে, দুয়ের দাগে বলা আছে দেখো যে বিকেলের দিকে সমুদ্র বা নদীর পাড়ে বসলে শীতল স্থলবায়ু, সমুদ্রবায়ু নাকি অ্যানাবেটিক বায়ু নাকি ক্যাটাবেটিক বায়ু অনুভব করা যায়। তাহলে এটা লিখবে কি সমুদ্র বায়ু অনুভব করা যায়। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। তাহলে সেটা কোনটা হবে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর, সমুদ্র বায়ু অনুভব করা যায়। 3 দাগের প্রশ্নে বলা আছে দেখো পৃথিবীর উচ্চতম হ্রদ সুপিরিয়র, হুরন, ইরি নাকি টিটিকাকা। সুপিরিয়র, হুরন, ইরি নাকি টিটিকাকা। তাহলে এটা হবে পৃথিবীর উচ্চতম হ্রদ, তাহলে সেটা হবে টিটিকাকা। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলা আছে 4 দাগে লাপ্লাটা নদীর অববাহিকায় আছে, লাপ্লাটা নদীর অববাহিকায় আছে, সেটা হবে পম্পাস সমভূমি, অপশান ডি। পরবর্তী প্রশ্ন 5 দাগে দক্ষিণ আমেরিকার একটি মরুভূমি, তাহলে সেটা হবে কি আটাকামা, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো অ্যাঞ্জেল জলপ্রপাতটি, তাহলে এটা কোনটা হবে? সি হবে অরিনোকো নদীতে, অরিনোকো নদীতে সৃষ্টি হয়েছে। অ্যাঞ্জেল জলপ্রপাতটি অরিনোকো নদীতে সৃষ্টি হয়েছে। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল 6টা, সেটা হলো। এরপরে দেখো দুয়ের দাগের প্রশ্নতে বলা হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 প্রশ্ন স্লিট কি, তাহলে স্লিট সম্পর্কে তোমরা এফ দিয়ে লিখবে স্লিট কি, এবং তার পরবর্তী যে প্রশ্ন দেখো টাইফুন কি, তার টাইফুন সম্পর্কে এটা লিখবে। দুয়ের দাগের প্রশ্ন এই টাইফুন সম্পর্কে তোমরা এফ দিয়ে লিখে দেবে। এর পরবর্তী দেখো তিনের দাগে বলা আছে কি পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের নাম লেখো। পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের নাম তোমরা লিখবে যে সেলভা অরণ্য। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে, পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে এখানে 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্নে বলা আছে পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালার নাম কি। এর পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে দেখো পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালার নাম কি। তাহলে পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালার নাম কি, তাহলে সেটা হবে আন্দিজ পর্বতমালা। তাহলে এটা হবে আন্দিজ পর্বতমালা। এর পরবর্তী যে প্রশ্ন দেখো বলা হয়েছে, এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে 5 দাগের উত্তর আমেরিকার একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালার উদাহরণ না, পর্বতমালার নাম লেখো। উত্তর আমেরিকার একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালার নাম লেখো। তাহলে এখানে দেখো সেটা তোমরা কি লিখবে, সেটা লিখবে যে অ্যাপেলেশিয়ান পর্বতমালা। তাহলে লিখবে অ্যাপেলেশিয়ান পর্বতমালা। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো তিনের দাগে যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে দেখো, তিনের দাগে বলা আছে কি যে শূন্যস্থান পূরণ করো। তিনের দাগে একে বলা আছে কি আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ হলো, আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ হলো, তাহলে সেটা হবে কি উত্তর আমেরিকা। তাহলে হবে উত্তর আমেরিকা। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন বলা আছে কি প্রশ্ন বলা আছে দেখো নায়াগ্রা জলপ্রপাত ড্যাশ নদীর উপর সৃষ্টি হয়েছে। তাহলে নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর সৃষ্টি হয়েছে, তাহলে লিখবে কি যেটা সেন্ট লরেন্স নদীর উপর সৃষ্টি হয়েছে। সেন্ট লরেন্স নদীর উপর সৃষ্টি হয়েছে। 3 দাগের প্রশ্ন বলা আছে দেখো ড্যাশকে পৃথিবীর কসাইখানা বলে। তাহলে এটা শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। 4 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম। তাহলে উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি হবে? প্রেইরি। তাহলে এটা হবে প্রেইরি। এর পরবর্তী যে প্রশ্ন সেটা কি বলা আছে দেখো মিসিসিপি নদীর প্রধান উপনদী কি?
মিসৌরি। মিসিসিপি নদীর প্রধান উপনদী হলো মিসৌরি। তাহলে এখানে শূন্যস্থান পূরণগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো চারের দাগে। চারের দাগের প্রশ্নে কি বলা আছে যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। এদিকে বাম স্তম্ভ, এদিকে ডান স্তম্ভ দেওয়া আছে। চারটে প্রশ্ন দেওয়া আছে একের দাগে। কি বলে দেখো বাফেলো। তাহলে বাফেলো এখানে মিলবে, ডি এর সাথে মিলবে যে বৃহত্তম ময়লা শিল্পকেন্দ্র। বাফেলো এটা মেলাবে বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্র। দুই হচ্ছে কি গ্যারি। তাহলে গ্যারি এখানে তোমরা মেলাবে, সি এর সাথে মেলাবে যে ডেয়ারি শিল্পের কেন্দ্র। এবং এর পরে দেখো এই যে গ্যারি সেটা এখানে এখানে ডেয়ারি শিল্প নয়, গ্যারিটা এখানে হবে। দেখো গ্যারিটা এখানে মিলবে, এখানে বিয়ের সাথে মিলবে। গ্যারিটা এখানে বিয়ের সাথে মিলবে। তাহলে গ্যারিটা কি হবে? গ্যারি হবে বিয়ের সাথে এখানে মিলবে যে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী। এবং এর পরবর্তী যে প্রশ্ন দেখো বলা আছে যে এটা পরবর্তী যেটা হচ্ছে সেটা হলো এখানে যে ৩, সেটা হচ্ছে ডেট্রয়েট। তাহলে ডেট্রয়েটটা কি হবে? ডেট্রয়েটটা হবে বিয়ের সাথে মিলবে। বিয়ের সাথে নয়, ডেট্রয়েটটা মিলবে যে বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র। আর এর পরবর্তী যেটা আছে দেখো তার এটা লাস্ট, সেটা হচ্ছে ৪ এর দাগে যে এটা হবে উইসকনসিন। তো এটা উইসকনসিন, সেটা উইসকনসিনটা মিলবে দেখো এখানে। দেখো উইসকনসিনটা মিলবে এখানে ডি এর সাথে, এই সি এর সাথে মিলবে যে ডেয়ারি শিল্পের কেন্দ্র। এভাবে মিলিয়ে নেবে। পরে ৫ এর দাগের প্রশ্ন যে কোনো ৪টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে ৬টা প্রশ্ন আছে, আমরা ৬টা প্রশ্ন উত্তর আলোচনা করবো ২ নম্বর করে। ৫ দাগের প্রশ্ন দেখো এখানে বলা আছে কি যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও। ৪ দুগুণ ৮ নম্বর দেওয়া আছে। ৫ দাগের ১ বলা আছে আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? তাহলে আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো তোমরা লিখবে এবং সেই সাথে এর সূত্রটি তোমরা লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্ন বলা আছে দেখো ২ এর দাগে পার্থক্য লেখো শিশির ও কুয়াশা। তাহলে শিশির এবং কুয়াশার মধ্যে কি পার্থক্য সেটা লিখবে। তার সংজ্ঞা এবং অবস্থান, অদক্ষেপ আর দৃশ্যমানতা, এগুলো ৪টে পার্থক্য তোমরা চাইলে লিখে দেবে। ২ নম্বর দেওয়া আছে, তোমরা চাইলে যত খুশি লিখতে পারো। তো আমার মনে হয় ২ নম্বর দেওয়া আছে সেগুলো ২টো বা ৩টে ৪টে লিখতে পারো, বেশি লিখলে ভালো। ৩ এর দাগের প্রশ্নে বলা আছে দেখো কানাডীয় শিল্ড অঞ্চলে হ্রদ দেখা যায় কেন? তাহলে সেটা তোমরা এখানে তোমরা এই অবধি কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? তাহলে তোমরা এই অবধি লিখে দেবে এখানে, এই প্রশ্ন উত্তর তাহলে হয়ে যাবে। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো পরবর্তী প্রশ্ন বলা আছে ৪ দাগের প্রশ্ন উত্তর আমেরিকার পঞ্চহ্রদ অঞ্চলের ৫টি হ্রদের নাম লেখো। তাহলে এগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্ন ৫ এর দাগে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, এর কারণ ব্যাখ্যা করো। তাহলে এর কারণ তোমরা লিখবে, এই অবধি লিখে দেবে। এর পরবর্তী ৬ এর দাগে বলা আছে কি ২২ ব্যালটের সূত্রটি লেখো। তাহলে ২২ ব্যালটের সূত্রটি তোমরা লিখে দেবে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8 এর ইতিহাস, যে প্রশ্নগুলো ছিল ৭ নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8 এর ৭ নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল ভূগোলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, পরবর্তী স্কুল নেই, এখানে ৭টা স্কুলে ছিল। তো এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। তাহলে তোমরা সেখান থেকে পরবর্তীতে এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।